সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। এবং লিগ্যাল নলেজ নামে যে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে যারা দেখছেন তাদের রিকোয়েস্ট করছি ফেসবুক পেজটি ফলো করে দিন। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, সার্টিফিকেট সংশোধন কিভাবে করবেন সে সংক্রান্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি। ভিউয়ার্স, আপনি যদি সার্টিফিকেট সংশোধন করার নিয়ম, ঢাকা বোর্ড সম্পর্কে জানতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব ঢাকা বোর্ডের সার্টিফিকেট সংশোধন করতে কি কি প্রয়োজন হয় এবং কিভাবে করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঢাকা বোর্ডের সার্টিফিকেট সংশোধন করার নিয়ম জানতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সার্টিফিকেট সংশোধন করার নিয়ম। ঢাকা বোর্ডের সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনাকে প্রথমে সংশোধন ফর্ম সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশোধনী ফি 558 টাকা সোনালী সেবার মাধ্যমে ব্যাংক ড্রাফট করে শিক্ষা বোর্ড বরাবর আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে সার্টিফিকেট সংশোধন করার জন্য ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। মোবাইল নাম্বার এবং জন্ম নিবন্ধন সনদ পিডিএফ এবং আবেদনকারীর ছবি দিয়ে সাবমিট করতে হবে। আবেদনপত্র প্রিন্টের কপি, অপ্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংগ্রহ করে রাখতে হবে, যাতে পরবর্তীতে আপনার এগুলো প্রয়োজন হলে দিতে পারেন। আপনার সকল তথ্য যাচাই বাছাই করার পরে বোর্ড থেকে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তখন ডকুমেন্টসগুলো সাথে নিয়ে যেতে হবে। অবশ্যই পেমেন্ট জমা দেওয়ার 7 দিনের মধ্যে অনলাইন ব্যাংকিং অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সার্টিফিকেটে বাবার নাম সংশোধন করার নিয়ম নিয়ে এখন আলোচনা করব। সার্টিফিকেটে বাবার নাম কিভাবে সংশোধন করবেন আসুন জেনে নেওয়া যাক। এই জন্য প্রার্থীর বয়স যদি 18 বছরের কম হয়ে থাকে অথবা যদি তার বাবা বা মায়ের নাম সংশোধন করতে চান, তাহলে নন জুডিশিয়াল স্ট্যাম্পে, দ্যাট মিনস 300 টাকার স্ট্যাম্প লাগবে। নন জুডিশিয়াল স্ট্যাম্পে প্রার্থীর বাবা কর্তৃক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের কাছ থেকে একটি এফিডেভিট করে নিতে হবে। এটি আপনাকে একজন বিজ্ঞ আইনজীবী তৈরি করে দেবেন। এর জন্য আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে হলফনামা সম্পাদন করতে হবে। বিজ্ঞপ্তিতে প্রার্থীর সার্টিফিকেটের নাম, বাবার নাম, মায়ের নাম, শাখা, অঙ্গীকারনামা লেখার নিয়ম, বিদেশে যাওয়ার চুক্তিপত্র লেখার নিয়ম, পরীক্ষার সাল, পরীক্ষার কেন্দ্রের নাম, রোল নাম্বার, বোর্ডের নাম এবং জন্ম তারিখ উল্লেখ করে বাবার নাম সংক্ষেপে উল্লেখ করতে হবে। পরবর্তীতে সকল কাগজপত্র আপনি যে বোর্ডের আওতাধীন রয়েছেন, দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880 সেই বোর্ডে জমা দিতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আলোচনা করব সার্টিফিকেট সংশোধন করতে কতদিন সময় লাগে। আসুন জেনে নেওয়া যাক যে সার্টিফিকেট সংশোধন করতে
আসলে বেসিক্যালি কতদিন লাগে, কতদিনের মধ্যে সার্টিফিকেট সংশোধন করা যায়। তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই যে সার্টিফিকেট সংশোধন করতে কতদিন সময় লাগবে। আপনি আবেদন করা মাত্র যে আপনার সার্টিফিকেট সংশোধন হয়ে যাবে এমনটি কিন্তু নয় প্রিয় দর্শক মণ্ডলী। আবেদন ফর্ম জমা দেওয়ার পর আপনি যদি আবেদন ফি জমা না দেন তাহলে আবেদনটি কিন্তু গৃহীত হবে না। আবেদন ফি জমা করার পরে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আলাদা একটি প্রোফাইল তৈরি হবে। সেখানে লগ ইন করে মোবাইল ফোনের মাধ্যমে সর্বশেষ অবস্থা সম্পর্কে আপনি জানতে পারবেন। টাকা জমা দেওয়ার পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে 3 মাস বা এর বেশি সময় লাগতে পারে অ্যাপ্রক্সিমেটলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পারলেন যে সার্টিফিকেট সংশোধন করতে কতদিন সময় লাগতে পারে। এরপর যে আলোচনা করব সার্টিফিকেট সংশোধন করতে আসলে কত টাকা লাগে সর্বসাকুল্যে। সার্টিফিকেট সংশোধন করতে প্রত্যেকটি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট সংশোধনে আলাদা আলাদা ফি ধার্য করা আছে। যেমন ঢাকা বোর্ড সার্টিফিকেট সংশোধন ফি 558 টাকা। এসএসসি এবং এইচএসসি দুটি সার্টিফিকেট সংশোধন করতে চান তাহলে সংশোধন ফি হবে 1116 টাকা। এছাড়াও পত্রিকা বিজ্ঞাপন দিতে 1000 টাকা থেকে 2000 টাকা লাগতে পারে। এফিডেভিট খরচ, আইনজীবী ভেদে ভিন্ন ভিন্ন ফি এবং আনুষঙ্গিক খরচ হয়ে থাকবে। সার্টিফিকেটের উত্তোলন ফি প্রতিটা সার্টিফিকেটের জন্য 558 টাকা ফি জমা দিতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আলোচনা করব সার্টিফিকেট সংশোধন করার 2024 সালে যে নিয়মটি সেটি আবারও আপনাদের সামনে একটু রিভাইজ করব। সার্টিফিকেট সংশোধন করার জন্য প্রথমে আপনাকে সংশোধন ফর্ম সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশোধন ফি 558 টাকা সোনালী সেবার মাধ্যমে ব্যাংক ড্রাফট করে শিক্ষা বোর্ড বরাবর আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে সার্টিফিকেট সংশোধন করার জন্য ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। মোবাইল নাম্বার ও জন্ম নিবন্ধন সনদ পিডিএফ এবং আবেদনকারীর ছবি দিয়ে সাবমিট করতে হবে। আবেদনপত্র প্রিন্টের কপি অপ্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংগ্রহ করে রাখতে হবে। আপনার সকল তথ্য যাচাই করার পর বোর্ড থেকে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, তখন ডকুমেন্টসগুলো সাথে নিয়ে যেতে হবে। অবশ্যই পেমেন্ট জমা দেওয়ার 7 দিনের মধ্যে অনলাইন ব্যাংকিং অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আলোচনা করব সার্টিফিকেটে মায়ের নাম সংশোধন করার নিয়ম। আসুন জেনে নেওয়া যাক যে সার্টিফিকেটে মায়ের নাম কিভাবে সংশোধন করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রার্থীর বয়স যদি 18 বছরের কম হয় তাহলে অথবা যদি তার বাবা বা মায়ের নাম সংশোধন করতে চান তাহলে নন জুডিশিয়াল স্ট্যাম্পের প্রার্থীর বাবা কর্তৃক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের কাছ থেকে এফিডেভিট করতে হবে। আর যদি প্রার্থীর বয়স 18 বছরের বেশি হয় তাহলে তিনি নিজেই একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এই এফিডেভিটটি করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের মাধ্যমে অ্যাটাস্টেড করে নিয়ে একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে হলফনামা সম্পাদন করতে হবে। দ্যাট মিনস হলফনামাটি সেখানে সাবমিট করতে হবে স্ক্যান করে। বিজ্ঞপ্তিতে প্রার্থীর সার্টিফিকেটের নাম, বাবার নাম, মায়ের নাম, পরীক্ষার সাল, পরীক্ষার কেন্দ্রের নাম, রোল নাম্বার, বোর্ডের নাম এবং জন্ম তারিখ উল্লেখ করে মায়ের নাম সংক্ষেপে উল্লেখ করতে হবে। পরবর্তীতে সকল কাগজপত্র আপনি যে বোর্ডের আওতাধীন সেই বোর্ডে জমা দিতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে বুঝতে পারলেন যে সার্টিফিকেটে ভুল সংশোধন কিভাবে করলেন। মায়ের নাম সংশোধন, নিজের নাম সংশোধন, বাবার নাম সংশোধন কিভাবে হলফনামা করে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনজীবী কর্তৃক একটি পূর্ণাঙ্গ হলফনামা বা এফিডেভিট করে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে বা সরাসরি কিভাবে আবেদন করে একটি সার্টিফিকেট বা দুটি সার্টিফিকেট বা প্রয়োজনীয় সকল সার্টিফিকেটগুলো সংশোধন করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ
হলফনামা এফিডেভিট নিতে চান, কাবিননামা নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।